বন্ধুর ইমেল। নিলয় আর অয়ন ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ৩ মাস আগে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অয়ন মারা যায়। অয়নের মৃত্যুর পর নিলয় খুব ভেঙে পড়ে। সে প্রায়ই বন্ধুর পুরনো ছবি আর মেসেজ দেখত। এক রাতে হঠাৎ তার ল্যাপটপে জিমেল নোটিফিকেশন আসে। সেন্ডার অয়ন রহমান। নিলয়ের হাত কাঁপতে শুরু করল, কারণ অয়নের ইমেল আইডি সে নিজেই বন্ধ করে দিয়েছিল। কাপা হাতে মেলটা খুলল। ভেতরে লেখা, তোকে একটা সত্যি কথা বলা হয়নি। নিলয় ভেবেছিল কেউ হয়তো হ্যাক করেছে। সে রিপ্লাই দিল, কে তুমি? কয়েক সেকেন্ড পর উত্তর এলো, আমি অয়ন। নিলয়ের বুক ধড়ফড় করতে লাগলো। তারপর নতুন আরেকটি মেল, আমি দুর্ঘটনায় মারা যাইনি। নিলয় এবার পুরো ঘেমে গেল। সে কাপা হাতে টাইপ করলো, মানে? উত্তর এলো, ওরা আমাকে মেরেছে। ঠিক তখনই নিলয়ের রুমের লাইট টিম টিম করতে শুরু করলো। তার ল্যাপটপ নিজে নিজেই বন্ধ হয়ে আবার চালু হলো। স্ক্রিনে একটি ভিডিও ফাইল ওপেন হলো। ভিডিওতে দেখা গেল অয়ন কোনো অন্ধকার জায়গায় বসে আছে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, নিলয়, ওরা আসছে। ভিডিও হঠাৎ কেটে গেল। তারপর স্ক্রিনে একটি লোকেশনের নাম ভেসে উঠল। নিলয় পরদিন সেখানে যায়। এটা ছিল শহরের বাইরে একটি পরিত্যক্ত গুদাম ঘর। ভেতরে ঢুকতেই সে দুর্গন্ধ পায়। এক কোণায় পড়েছিল একটি পুরনো মোবাইল। মোবাইল অন করতেই একটি ভয়েস রেকর্ড বাজতে শুরু করলো, যদি এটা কেউ শুনে থাকিস তাহলে আমি বেঁচে নেই। হঠাৎ পেছনের দরজা বন্ধ হওয়ার শব্দ। নিলয় ঘুরে দাঁড়াতেই দেখে অন্ধকারে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের একজন ধীরে ধীরে বলল, তুই এখানে এসে ঠিক করিসনি। এরপর আর কখনো নিলয়কে দেখা যায়নি, কিন্তু তার জিমেল অ্যাকাউন্ট থেকে আজও মাঝে মধ্যে একটি মেল আসে। সাবজেক্ট, আমরা এখনো এখানে আছি,